থেকে তুমি আর ভিক্ষা করতে যাবে না। বলে বিহারী, আমি যদি রে ভিক্ষা করতে যাই তুই খাবি কি? কি রে, আমি যদি না ভিক্ষায় যাই তুই খাবি কি? ওগো মা গো, খাবো কি? এখন তো আমি বড় হয়ে গিয়েছি, তুমি আর ভিক্ষায় যাবে না, আমার একদম ভালো লাগে না। আর খাবো কি? এখন তো আমি বড় হয়ে গিয়েছি, তাই আমি ঠিক করেছি আমি কাজ করব। দেখুন মায়েরা, 5 বছরের একটুখানি সন্তান, সে বলে আমি কাজ করব। বলে হ্যাঁ রে, কে তোকে কাজ দেবে? তুই যে কাজ করবি, কে তোকে কাজ দেবে? সামান্য এইটুকু একটা ছেলে। ওগো মা গো, অন্য কোনো কাজ পারি আর না পারি, একটা কাজ ভালো করে পারি। আমি তো ঘোষ বংশের ছেলে, তাই একটা কাজ ভালো করে পারি, আমি গরু চড়াতে ভালো করে পারি। দেখবেন মায়েরা, শ্রীকৃষ্ণরাও ছিল ঘোষ বংশের ছেলে, তাই শ্রীকৃষ্ণ কিন্তু আমার গোয়ালা। বলে আমি অন্য কিছু পারি আর না পারি, আমি ঘোষ বংশের ছেলে, তো আমি গরু চড়ানো কাজটা ভালো করে পারি। আমি পাশের গোয়ালা পাড়ায় যাব, দেখবো যদি আমাকে কেউ কাজ দেয় তো দেবে, আর না দিলে আমি চলে আসবো। পাশের গোয়ালা পাড়ায় গিয়েছে, অনেকগুলো গোয়াল আছে, তো দেখছে কি অনেক গোয়ালে অনেক গরু আছে। মনে মনে ভাবছি এত গরু তো আমি চড়াতে পারবো না, যদি এদের বাড়িতে কাজ করি আমাকে সব গরু চড়াতে দেবে, আমি তো পারবো না। তাই খুঁজে খুঁজে বার করলো কি না, মাত্র 3টে গরু। একটা গোয়ালে আছে কি 3টে গরু। তাই সেই বাড়ির সামনে গিয়ে ডাকতে শুরু করেছে, বাবুজি, ও বাবুজি, একবার বাইরে আসো তো। একজন বাইরে এসে বলছে, তোর নাম কি? কোথা থেকে এসেছিস? কেন এমন ভাবে ডাকছিস? বলে ও বাবুজি, তোমার তো অনেক প্রশ্ন, আমার একটাই উত্তর, আমি বিহারি না। আমি সেই পাশের গ্রাম থেকে আসছি, কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আমি সেই কাটোয়া কাঞ্চন নগর গ্রাম থেকে আসছি। ও বাবুজি, সেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি শুধু দেখছি মা আমার লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে, মা লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে, আমার খুব কষ্ট হয়। তাই আমি ঠিক করেছি আমি কাজ করব, আমি কাজ করে আমার মায়ের দুঃখ দূর করব। কাজ করে মায়ের দুঃখ দূর করে দিই, এইটুকু একটা ছেলের মধ্যে এত মাতৃভক্তি, এত মাতৃপ্রেম, একে যদি আমি ফিরিয়ে দিই আমার তো পাপ হবে। তাই বলছে, ওরে বিহারি রে, শোন বিহারি, তুই যে বললি না মায়ের দুঃখ দূর করবি, তাই তোকে আমি কাজে নেব। তুই প্রতিদিন আমাদের গোয়ালে গরু চড়ানোর কাজটা কর। বলে বিহারি রে, তুই গরুর জন্য ঘাস কেটে আনতে পারবি? হ্যাঁ। গরুর জন্য জল তুলতে পারবি? হ্যাঁ। গরুকে প্রতিদিন চড়িয়ে আবার গোয়ালে বেঁধে রাখতে পারবি? ও বাবুজি, আমি তো কোনোদিন করিনি, তবে করতে করতে শিখে নেব। বলে আচ্ছা ঠিক আছে, তুই কাল থেকে আমার ওই 3টে গরু প্রতিদিন তুই চড়াবি। তাড়াতাড়ি ছুটতে ছুটতে যাচ্ছে, কে বলে উঠল, মা! চিৎকার
চিৎকার করে বলল, মা আমি কাজ পেয়ে গেছি, তোমার চিন্তা করতে হবে না, আমি তোমার দুঃখ দূর করব, আমি কাজ পেয়ে গেছি। কিন্তু রোজ কত, মাসে বেতনটা কত? বাবুজি বলে দিয়েছে, শোন এমনি আমার গরু চড়ানোর লোক লাগবে না, তবু তুই যখন বলছিস তোর বেতন হবে মাত্র 4 আনা। ছেলেটা মাত্র 4 আনার যে কাজটা পেয়ে গেল। একটু আসতে, ছেলেটা মাত্র 4 আনার যে কাজটা পেয়ে গেল। প্রতিদিন কি করে, গরুগুলোকে মাঠে নিয়ে যায়, প্রতিদিন চড়ায়, আর প্রতিদিন কি করে, ওই গরুগুলোকে গোয়ালে বেঁধে রাখে। এমন ভাবে 3-4 দিন কেটে গেল। একদিন হঠাৎ হলো কি, সে গরুগুলোকে ছেড়ে দিয়েছে, জানে কি যে গরুগুলো মাঠে চলে যাবে, আমি গিয়ে তাদেরকে চড়াবো। আপন মনে বাড়িটা হাতে নিয়ে খেলতে খেলতে আসছে, বাচ্চা ছেড়ে তো আপন মনে খেলতে খেলতে আসছে। দেখতে পেল কি, রাস্তার এক পাশে গুরুজি পাঠ করছে। এমন সকালবেলা গুরুজি আমার পাঠ করছে। তোমার কি পালা ধরেছে? সকালবেলা কি পালা ধরেছে? গোষ্ঠলীলা পালা ধরেছে। গুরুজি বলছে, এই যে মায়েরা শুনছো, বৃন্দাবনে একজন কৃষ্ণ বলে ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, তাকে যে মন থেকে ভালোবাসে, কৃষ্ণ তার মন বুঝে তাকে অনেক টাকা তাকে অনেক কিছু দিয়ে দেয়। এই কথাটা তার মাথায় ধাক্কা লাগলো। এই কথাটা বিহারীর মাথায় ধাক্কা লাগলো। এমন কথা যখন বলেছি না, কি করছে, সবাইকে ঠেলে ঠেলে সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাচ্চা ছেলে তো বলে, সবাই দেখছে আমি একটু দেখি। আর সবাই যখন শুনছে, তাহলে আমি একটু শুনি কি করছে। যখনই শুনছে, ওই কথাটা বলছে, শুনছো মায়েরা, কৃষ্ণের 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, তাকে যে মন থেকে ভালোবাসে, কৃষ্ণ তার মন বুঝে তাকে অনেক কিছু দিয়ে দেয়। এমন কথা যেই বলেছে, বিহারী মনে মনে ভাবছে, আমি মাত্র 4 আনা রোজে কাজ করছি। একটু আসতে, কি আমি মাত্র 4 আনা রোজে কাজ করছি? আমি যদি এই মুহূর্তে বৃন্দাবনে যাই, গরু চড়াবো, কৃষ্ণের 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, আমি গেলে 25 জন হয়ে যাবে। সকলে মিলে গরু চড়াবো, আমি তাকে অনেক ভালোবাসবো, সে আমার মন বুঝে আমাকে অনেক কিছু দিয়েছে। চা পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করে দেব। তাই কি করেছে, গরুগুলো চড়িয়ে গোয়ালে গিয়েছে। গিয়ে বলছে, বাবুজি, ও বাবুজি, এই শুনে রাখো, এই যে তোমার গরু, এই তোমার সব রেখে দিয়ে গেলাম, এই তোমার বালতি সব রেখে দিয়ে গেলাম, পরে যেন বলো না আমি আবার কিছু নিয়ে চলে গেছি। কেন বাবা এমন কথা বলছিস কেন? তুই কি আর কাজ করবি না? তুমি ঠিক ধরেছ, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, আমি আর কাল থেকে কাজ করব না। বলে, কেন রে, তুই অন্য জায়গায় কাজ পেয়েছিস নাকি? না, কাজ এখনো পাইনি, তবে পাবো। কাজ অবশ্যই পাবো, এখনো পাইনি। কাজ যখন পাবো, কাজ করে যখন অনেক টাকা বেতন নিয়ে আমি আসবো, সেদিন তোমার সঙ্গে আমি কথা বলে যাব। কি সে তো জানে না
কৃষ্ণ বৃন্দাবনে নেই, এ তো লীলার কথা। কি করেছে? তাড়াতাড়ি ছুটতে ছুটতে যাচ্ছে, তার আগে বলছে, ও বাবুজি, আমি যে তোমার বাড়িতে এতদিন কাজ করলাম, ওই তার মাইনেটা দাও দেখি, তার মাইনেটা দাও। বলে হ্যাঁ রে বিহারি, তার মাইনে মানে? এখন 1 মাসও পূরণ হলো না, 3-4 দিন হলো, এর মধ্যে তুই বেতন চাইছিস? আচ্ছা, তুই যখন চাইছিস, কি করেছি? পুরো 4 আনাটাই দিয়ে দিয়েছে, পুরো 4 আনা দিয়ে দিয়েছে। যখন এই 4 আনাটা হাতে পেয়েছে, কি করছে? ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করে উঠেছে, মা! চিৎকার করে উঠেছে, গো মা গো! কি হয়েছে বিহারি? না, ওগো মা গো, আমি মাইনে পেয়েছি। মাইনে? সবই না কাজে যেতে যেতে তুই মাইনে পেয়েছিস? কেন রে? সত্যি করে বলতো, তুই চুরি করিস? কি মায়েরা, মার মনে তো সন্দেহ হবে, সত্যি করে বল, তুই চুরি করিসনি তো? মা গো, চুরি করবো কেন? আমি যে বাড়িতে কাজ করতাম, যে বাড়িতে আমি প্রতিদিন কাজ করতাম, সে বাড়িতে কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন? না, ও কাজ আমি ছেড়ে দিয়েছি, তাই আমি এতদিন যে কাজ করেছি, তার মাইনেটা যখন চেয়েছি, আমাকে পুরো টাকাটাই দিয়ে দিয়েছি। এমন কথা যখন বলেছে, মা কি করেছে? ছেলেটাকে কোলের মধ্যে বসিয়েছে, কোলের মধ্যে বসিয়ে বলছে, বিহারি রে, ওরে বিহারি, মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, তোর খুব কষ্ট হয় বল? প্রতিদিন তুই যে গরু চড়াস, তোর খুব কষ্ট হয়, তাই না? ও মা, কষ্ট হবে কেন? কি কষ্ট হবে কেন? যে বাড়িতে আমি প্রতিদিন গরু চড়াই, ও বাড়িতে আমি আর গরু চড়াবো না। বলে কেন? তোর তো কষ্ট হয়, তাই না? না, আমার কষ্ট হয় না, আমি ও বাড়ি ছেড়ে দিয়েছি, কারণ আমি অন্য জায়গায় কাজ করবো। রাধে রাধে। বলে অন্য জায়গায়? অন্য জায়গায় কোথায় কাজ করবি? বলে ও মা, আমি ঠিক করেছি, আমি বৃন্দাবনে কাজ করব। যখনই বলেছে বৃন্দাবন, মা আমার চমকে উঠেছে। যখনই বলেছে বৃন্দাবন, মা আমার চমকে উঠেছে। ওরে বিহারি, বৃন্দাবনে তুই কাজে যাবি? কি আছে বৃন্দাবনে যে তোকে কাজ দেবে? বৃন্দাবনে তুই কাকে চিনিস? ওগো মা গো, আমি শুনেছি গুরুজি সকালবেলা পাঠ করছিল, আমি শুনেছি কৃষ্ণ বৃন্দাবনে আছে, তার নবলক্ষ 24 জন বন্ধু, তাকে যে মন থেকে ভালোবাসে, কৃষ্ণ তার মন বুঝে তাকে অনেক কিছু দিয়ে। তাই আমি ঠিক করেছি, ওই কৃষ্ণের বাড়িতে আমি কাজে যাব। যখনই এমন কথা বলেছে, মা আমার চমকে উঠেছে, বলছে বিহারি, এটা তুই কি বলছিস? ওটা যে লীলার কথা বাবা, ওটা যে লীলার কথা। কৃষ্ণ বৃন্দাবনে নেই। যে কৃষ্ণের কথা তুই বলছিস, কৃষ্ণ বৃন্দাবনে নেই। বলে গো মা গো, তুমি কিছু জানো না। গুরুজি যখন বলেছে কৃষ্ণ বৃন্দাবনে আছে, তো কৃষ্ণ বৃন্দাবনে আছে। বলে আচ্ছা, তো গুরুজি যদি বলে কৃষ্ণ বৃন্দাবনে নেই, তুই বিশ্বাস করে নিবি? তো
হ্যাঁ, গুরুজি যদি বলে যে কৃষ্ণ বৃন্দাবনে নেই, তো আমি তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবো। মা বলে তাহলে যা। কি করেছে, মাকে একবার প্রণাম করে নিয়েছে, একটু আসতে, মাকে একবার প্রণাম করে নিয়েছে। যখনই মাকে প্রণাম করেছে, মা বলে উঠল, তোরে বিহারি, কি রে প্রণাম করছিস কেন? ও মা, প্রণাম করছি কেন? শোনো মা, যদি গুরুজি বলে যে কৃষ্ণ বৃন্দাবনে নেই, আমি তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবো। আর যদি বলে কৃষ্ণ বৃন্দাবনে আছে, আমি ওখান থেকে কৃষ্ণের কাছে চলে যাব। কি করছে? ওই কৃষ্ণের নাম নিয়ে এগিয়ে যাচ্ছে। কেমন ভাবে? কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারে সিন্ধু। বলো তারে নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে বলো তার নাম ভুলিতে কি পারি। গুরুজির কাছে গিয়েছে। গুরুজির কাছে গিয়ে বলছে, ও গুরুজি, গুরুজি। গুরুজি কি করেছে? বাইরে বার হয়েছে। বলে কি হয়েছে বিহারি? না গুরুজি, তুমি তো সকালবেলা পাঠ করছিলে তো। হ্যাঁ কেন বিহারি? না গুরুজি, তুমিই তো বলেছিলে যে কৃষ্ণ বৃন্দাবনে আছে, কৃষ্ণের নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, কৃষ্ণকে যে মন থেকে ভালোবাসে, কৃষ্ণ তার মন বুঝে তাকে অনেক কিছুই দিয়ে দেয়।
বলে হ্যাঁ কেন? না ও গুরুজি, তাই আমি ঠিক করেছি আমি কৃষ্ণের কাছে কাজ করব। কৃষ্ণ তো বৃন্দাবনে আছে, আমি বৃন্দাবনে যাব। তার 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, আমি গেলে 25 জন হয়ে যাবে। আমি তাকে অনেক মন দিয়ে ভালোবাসবো, আর সে আমার মন বুঝে আমাকে অনেক টাকা দিয়ে দেবে। যখনই এমন কথা বলেছে, গুরুজি আমার কেঁদে উঠেছে। ওরে বিহারি, ওরে বিহারি রে, এতদিন আমি কৃষ্ণের পাঠ করছি, এতদিন আমি ভগবত পাঠ করছি, কোনোদিন আমার মনে মনে হলো না যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। ওরে বিহারি রে, একদিনের জন্য মনে হলো না কৃষ্ণ বৃন্দাবনে আছে। তাই ওরে বিহারি, আমার মন বলে, আমার মন বলে তুই কৃষ্ণের দেখা পাবি, তুই কৃষ্ণের দর্শন পাবি। যখনই এমন কথা চিন্তা করছে, ও গুরুজি বলো না কৃষ্ণ বৃন্দাবনে আছে কিনা, কৃষ্ণ বৃন্দাবনে আছে কিনা একটু একবার বলো না। ওরে বিহারি রে, কৃষ্ণ বৃন্দাবনে আছে। দেখবেন মায়েরা, গুরুজি কিনা মিথ্যা কথা বলে দিল যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। একবারই মিথ্যা কথাটা বলে দিল। এবার সে কি করবে? যখনই চলে যাচ্ছে বিহারি লাল, এ বিহারি কোথায় যাচ্ছিস? বলে কৃষ্ণের কাছে, ওই বৃন্দাবনে যাচ্ছি। বলে শোন, কৃষ্ণের সঙ্গে যদি একবার দেখা করতে হয় না, গুরু মন্ত্র জপ করে নিতে হয়, নালে কৃষ্ণের সঙ্গে কাজ করা যায় না। বলে ভাগ্যিস, ভাগ্যিস তুমি বলেছিলে। আচ্ছা এখন আমি কি করব? তুমি যখন আছো এক কাজ করো, তুমি আমার কানে গুরু মন্ত্র দিয়ে, রাধে রাধে। গুরুজি কি করলো? গুরু মন্ত্র দিয়ে দিল। যখনই বিহারি চলে যাবে, গুরুজি বলে উঠল, রে বিহারি, তুই যে চলে যাচ্ছিস, ওরে বিহারি তুই যে চলে যাচ্ছিস, আমাকে গুরু দক্ষিণা দে। কি? আমাকে গুরু দক্ষিণাটা দে। যেই বলেছে গুরু দক্ষিণাটা দে, অমনি ছেলেটা আমার কেঁদে উঠেছে। ওগো গুরুদেব, সকাল থেকে আমি কিছু খাইনি, সকাল থেকে আমি কিছু খাইনি, পরনে শুধু আমার একটা ধুতি, এছাড়া আমার কাছে আর কিছু নেই। তোমাকে যে আমি গুরু দক্ষিণা দেব, আমার কাছে আর কিছুই নেই। তাই ও গুরুদেব, আমি যখন কৃষ্ণের সঙ্গে কাজ করে আসব, কৃষ্ণ আমাকে অনেক টাকা বেতন দেবে, তার অর্ধেকটা আমি তোমাকে দেব, আর অর্ধেকটা আমি আমার মাকে দেব। এমন কথা যখন বলেছে, গুরুজি আমার বলে উঠল, রে বিহারি রে, বিহারি রে, ওরে বিহারি, আমি ও ধন চাই না। তুই যে ধনের কথা বলছিস, আমি তোর কাছে ও ধন চাই না। শোন, আমার মন বলে তুই কৃষ্ণের দেখা পাবি, আমার মন বলে তুই কৃষ্ণের দেখা পাবি, আমার মন বলে কৃষ্ণ আবার তোর জন্য বৃন্দাবনে আসবে, আমার মন বলে কৃষ্ণ
তোর জন্য নতুন করে লীলা করবে। দেখবেন মায়েরা, এমন কথা বলছে যখন, কৃষ্ণ আবার তোর জন্য লীলা করবে, মনে মনে ভাবছে, ও গুরুজি, আমার কাছে তো কিছুই নেই তোমাকে দেওয়ার জন্য। ওরে বোকা, আমি ওসব কিছু চাইনি। শোন, বৃন্দাবনে যখন কৃষ্ণের দেখা পাবি, তার চরণ ধরে এই অধম গুরুদেবের কথা স্মরণ করবি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। একবারই অধম গুরুদেবের কথা স্মরণ করবি। এমন কথা বলে দিয়েছে, কি করছে, ওই বৃন্দাবনের পথ ধরে চলে যাচ্ছে। কি মায়েরা, সকলে মিলে এই হরিনাম কৃষ্ণ নাম হবে তো? বিহারী যখন কৃষ্ণ নাম করছে, সকলে মিলে হবে তো? দুটি বাহু উত্তোলন করে সকলে মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বিহারী লাল কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি 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 বল। উলুধ্বনি শঙ্করধ্বনি মায়েরা সকলে মিলে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। সকলে মিলে করে করতালি দিয়ে, শ্যামে কুণ্ড রাধা কনিড গিরি গোবর্ধন। আমার রাখাল রাজা করে করতালি দিয়ে বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা সকলে মিলে উলুধ্বনি মায়ের সংকীর্তনে। কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার রাখাল রাজা তুই বলে দে না, আরে কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সকলে মিলে করে করে তালি দিয়ে তালটা চলবে। ভগবতী শ্রী যমুনা উজান বয়েছে, কেশি ঘাটে রাখাল রাজা বাঁশরি বাজা। উজান বয়েছে, কেশি ঘাটে বংশী বটে বাঁশরি বাজা। বাঁশরি মা জয় রে কালা বাঁশুরি বাজা, বাঁশুরি মা জয় রে কালা মদন মোহন। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়। আমার রাখাল রাজা হরি বলে দে না, হরি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড
রাধা কুণ্ড উলুধ্বনি মায়েরা সম্বর্ধনে। আর শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আহ শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। লক্ষ্য করবেন মায়েরা প্রতিদিন কি করছে, আজকে কি করছে বিহারী, ওই বৃন্দাবনের রাস্তায় চলে যাচ্ছে, ওই মুখে শুধু কৃষ্ণের নাম। আহ, বর্ধমান থেকে বৃন্দাবন কি কতদিনের রাস্তা? বর্ধমান থেকে বৃন্দাবন 14 দিনের রাস্তা পায়ে হেঁটে, অনেকটা দূর, 14 দিনের রাস্তা। আজকে 14 দিন না খেয়ে ছেলেটা হেঁটে যাচ্ছে। এবার আপনারা তো বলবেন, যদি কোনো একটা ছেলে 14 দিন যদি না খায় সে তো মারা যাবে। কিন্তু বিহারীর কিছু হয়নি। কেন বিহারীর কিছু হয়নি? কেন হয়নি? মুখে তার কৃষ্ণের নাম, সদা সর্বদা মুখে কৃষ্ণের নাম নিয়ে ওই বৃন্দাবনে চলে যাচ্ছে। আজকে কি করছে? ওই বৃন্দাবনে চলে যাচ্ছে। যেতে যেতে ছেলেটা বড় ক্লান্ত হয়ে পড়েছে, আর সে চলতে পারছে না, বড় ক্লান্ত হয়ে পড়েছে। যেতে যেতে 14 দিন পূরণ হয়ে গিয়েছে। একটা গাছের তলায় বসে সবে মনে মনে ভাবছে একটু বিশ্রাম নিই, একটু পরেই আবার হাঁটতে শুরু করব। যখনই মা বিশ্রাম নিতে গিয়েছে, কখন যে তার চোখটা লেগে গিয়েছে নিজেও বুঝতে পারেনি। ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে, ভক্তের ভগবান আর থাকতে পারে? ভক্তের ভগবান আর থাকতে পারে না। ভক্তের ভগবান, অন্তর্যামী শ্রী ভগবান আর থাকতে পারলেন না। কি করেছে? মানব রূপ ধারণ করে, মানব রূপ ধারণ করে নিজের মন্দিরের মধ্যাহ্ন ভোগ চুরি করে নিজের ভক্তকে গিয়ে ডাকছে, বিহারী, ওই বিহারী। যখনই বারবার ডেকেছে, চমকে উঠেছে। কে তুমি? কে আমায় এমনি ভাবে ডাকছে? চুপ কর। কে মানে? তুই এখানে ঘুমাচ্ছিস কেন? ও দাদা, আমার না খুব কষ্ট হয়েছে, আমি বৃন্দাবনে যাব। ও দাদা, বৃন্দাবনটা আর কত দূর বলে দিতে পারবে? ওরে বিহারী, সে পরে হবে। কি? সে পরে হবে। তোর মুখ দেখে মনে হচ্ছে কিচ্ছুটি খাসনি। কি? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিচ্ছুটি খাসনি। আচ্ছা শোন, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। বলে আমার জন্য খাবার নিয়ে এসেছি? যাই পারে হোক, খিদে পাচ্ছে তখন খেয়ে নি। কি করেছে ভগবান? নিচে হাতে তার ভক্তকে খাইয়ে দিচ্ছে। ভগবান বুঝতে পারলো ভক্তের খিদে পেয়েছে, আর চলতে পারছে না। নিজের মধ্যাহ্ন ভোগ নিজে চুরি করে এনে ভগবানকে খাইয়ে দিল, ভক্তকে খাইয়ে দিল। ভক্তকে যখন খাইয়ে দিয়েছে, বলছে ও দাদা, তুমি যখন এত বড় উপকার করলে, তোমার নাম কি গো? কি তোমার নাম কি? বলে আমার নাম কি? ভগবান কি আর মিথ্যা কথা বলতে পারে? কি
যতই তার সঙ্গে ছলনা করুক, মিথ্যা তো আর বলতে পারে না। বলে উঠল, ওরে বিহারী রে, আমার নাম বিপদহারী মধুসূদন। রাধে রাধে। ভেবে দেখবেন মায়েরা, বিপদহারী মধুসূদন কতটা ছলনা করে বলল। বিহারী মনে মনে ভাবছে, যারা বিপদে পড়ে এই মধুসূদন দাদা হয়তো তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, তাই আমি বিপদে পড়েছি, তাই হয়তো আমাকে উদ্ধার করেছে। ও মধুসূদন দাদা আর একটা উপকার করবে। কি না, বৃন্দাবনটা কত দূর? এই জলের কাছে দাঁড়িয়ে জল জল করছিস, চারিদিকে তাকিয়ে দেখ, এটাই হলো মধুর আদপি মধুর শিব। রাধে রাধে। চারিদিকে তাকিয়ে দেখলো কি এটাই বৃন্দাবন। ও মধুসূদন দাদা আর একটা কথা বলতে পারবে? কি না, কৃষ্ণের বাড়ি কোথায়? কি কৃষ্ণের বাড়ি কোথায়? যখন এমন কথা বলেছে, সে কি বলবে? মনে মনে ভাবল, আমি যদি একে সত্যি কথাটা বলি যে কৃষ্ণ বৃন্দাবনে নেই, সবচেয়ে বড় আঘাত পাবে। এর মনে যে আশাটা ছিল, সে আশাটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না এর মনের আশাটা নষ্ট হয়ে যায়। কি করেছে? বলছে, শোন শোন, তুই শোন, এই যে কৃষ্ণের কথা বলছিস, যে কৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে, এই সেই মন্দির, আগে ছিল বঙ্কুজির মন্দির, এই যে বঙ্কুজির মন্দির, তার পাশেই কি পূজারীর বাড়ি। ওর গোয়ালে অনেকগুলো গরু আছে, তাই ছেলেটাকে যদি আমি পূজারীর বাড়ি পাঠিয়ে দিই, সমস্যা সমাধান হয়ে যাবে। ওরে বিহারী, ওইদিকে তাকিয়ে দেখ, ওই যে মন্দির, মন্দিরের পাশেই একটা গাছ আছে, আর গাছের পাশেই কৃষ্ণের বাড়ি। যেই বলেছে গাছের পাশেই কৃষ্ণের বাড়ি, বলছে, ও মধুসূদন দাদা, তুমি আমার খুব উপকার করলে। আমি যখন কৃষ্ণের সঙ্গে কাজ করব, কৃষ্ণের কাছ থেকে অনেক টাকা বেতন নেব, ও মধুসূদন দাদা, আমি তোমার সঙ্গে আবার দেখা করে যাব। এদিকে কি করেছে? ওই পূজারীর বাড়িতে গিয়ে ডাকতে শুরু করেছে, কৃষ্ণ কৃষ্ণ, ও গো কৃষ্ণ, ও গো কৃষ্ণ, ও গো কৃষ্ণ, দেখা দাও। ও গো কৃষ্ণ, একবার একবার আমাকে দেখা দাও, একবারের জন্য। আমি যে দিন কাঙা, বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক। একবার তুমি একবারে তুমি কৃপা করে, তুমি কৃপাময়ী, একবার দেখা দাও।
ওগো ওগো ঠাকুর, ওগো কৃষ্ণ, একবার একবার আমায় দেখা। অঝরে নয়নে কৃষ্ণকে ডাকছে। যখন বারবার কৃষ্ণকে ডাকছে, পূজারি বাইরে বেরিয়ে এসে বলছে, কে রে তুই? কে এমনি ভাবে ডাকছিস কৃষ্ণ কৃষ্ণ বলে? যখনই এমন কথা বলেছে, কে এমনি ভাবে ডাকছিস, বলছে, ও বাবু, আমি না সেই বর্ধমান থেকে এসেছি। আমার মায়ের না খুব দুঃখ। সেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে আমি দেখছি মা লোকের বাড়িতে কাজ করে, লোকের বাড়িতে বাড়িতে কাজ করে, সে চা দেয়, সেটা নিয়ে সে আমাকে দিয়ে দেয়। ও বাবু, তাই আমি ঠিক করেছি, আমি বৃন্দাবনে যে কৃষ্ণ আছে, আমি শুনেছি কৃষ্ণের 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, তাই আমি যদি আসি 25 জন হয়ে যাবে। আর কৃষ্ণকে আমি অনেক ভালোবাসবো। কৃষ্ণ আমার মনে বুঝে আমাকে অনেক টাকা বেতনে দিয়ে দেবে। চা পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করে দেব। অঝরে নয়নে কাঁদছে। দেখবেন মায়েরা, এমন কথা যখন বলেছে না, পূজারি মনে মনে ভাবছে, এতটুকু একটা ছেলে, মাত্র এতটুকু একটা ছেলে তার মায়ের দুঃখ দূর করবে বলে বর্ধমান থেকে বৃন্দাবনে এসেছে। একে যদি আমি ফিরিয়ে দিই আমার তো পাপ হবে। ও বাবু, তুমি জানো ছোটবেলা থেকে আমার বাবা নেই। সবাই আমাকে বলে যে আমি নাকি হবার কথা শুনে, আমি নাকি জন্মাবো, আমার জন্মানোর কথা শুনে আমার বাবার মৃত্যু হয়ে গিয়েছে। দেখবেন মায়েরা যখন এমন কথা বলেছে না, পূজারি বলে উঠল, ওরে বিহারি রে, তুই ঠিক জায়গায় এসে পৌঁছেছিস। এটাই হলো কৃষ্ণের বাড়ি। রাধে রাধে। এটাই কৃষ্ণের বাড়ি। আর শোন, তোর যে বাবা নেই না, তোর যে বাবা নেই, তুই এক কাজ করবি, তুই কাল থেকে আমাকে বাবা বলে ডাকবি। যেই বলেছে আমাকে বাবা বলে ডাকবি, বলছে, ও বাবা, তোমাকে তো আমি বাবা বলে ডাকবো, তাহলে তুমি কি কৃষ্ণের বাবা? ছেলেটা খেলার ছলে জিজ্ঞাসা করেছে, তুমি কি কৃষ্ণের বাবা? যখনই এমন কথা বলেছে যে তুমি কি কৃষ্ণের বাবা, পূজারি আমার ডুবড়ে কেঁদে উঠল। ওরে বিহারি রে, এ জন্মে তো আমি কৃষ্ণের বাবা হতে পারলাম না, তাই তোর জন্য যদি একটিবার আমি কৃষ্ণের বাবা হতে পারি, ওরে বিহারি রে। রাধে রাধে। কি করেছে, ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। এমন ভাবে দেখতে দেখতে বিহারি বলে উঠল, ও বাবা, কৃষ্ণ কোথায়? আরে পাগলা, কৃষ্ণ এখন কোথায় থাকবে? এমন ভরা দুপুর বেলা
কৃষ্ণ কোথায় থাকবে? কৃষ্ণ মাঠে গেছে। কৃষ্ণ মাঠে গেছে গরু চড়াতে। বলে হ্যাঁ তাও তো ঠিক, ঠিকই বলেছে। কৃষ্ণ যখন মাঠে গিয়েছে, ও বাবা তাহলে আমার না খুব কষ্ট হচ্ছে, আমি একটু বিশ্রাম নেব। আরে পাগলা, তুই বিশ্রাম নিবি না তা কি করবি? আয় তোকে আমি শয়নে দিচ্ছি। কি করেছে? ঘুম পাড়িয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা উঠে কি করছে? ওই কৃষ্ণের নাম ডাকতে শুরু করেছে, ওরে কৃষ্ণ কৃষ্ণ রে, তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ রে কৃষ্ণ ওরে ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, একবার আমায় দেখা দে, একবার দেখা দে, তোর জন্য আমি এসেছি বৃন্দাবনে, একবার দেখা। একবার দেখা দে রে কৃষ্ণ, তুই দেখা দে ওরে কৃষ্ণ রে। ওরে কৃষ্ণ তুই একবার আমায় দেখা দে। বারবার যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, পূজারি বলে উঠল, ওরে বিহারী এমন ভাবে চিৎকার করছিস কেন? কিরে এমন ভাবে চিৎকার করছিস কেন? ও বাবা কৃষ্ণ কোথায়? আরে বোকা, তুই তো ঘুম থেকে উঠতে দেরি করেছিস, তাই তোর খুব কষ্ট হয়েছে। কৃষ্ণ বলেছে যে ওর খুব কষ্ট হয়েছে, তো তাই কৃষ্ণ তার 24 জন বন্ধুকে সঙ্গে নিয়ে আগেই মাঠে চলে গেছে। বলে আগে মাঠে চলে গেল, তাহলে আমার জন্য কোনো গরু রাখবে না? বলে ওরে পাগলা, ওরে বিহারী শোন, তোর জন্য ও কিছু গরু রেখেছে, তুই যা সেটাকে নিয়ে মাঠে যা। কি করেছে? সেই গরুটা নিয়ে কি করেছে? ওই মাঠে গিয়ে চড়াচ্ছে। মাঠে গিয়ে কি করছে? ওই কৃষ্ণের নাম নিচ্ছে। কি মায়েরা সকলে মিলে হবে তো? আমি তো এত কষ্ট করছি এই ভরা রৌদ্রে, সকলে মিলে একটু কষ্ট করা যাবে না? সকলে মিলে করে করতালি দিয়ে এই কৃষ্ণের নাম করছে, একটু আস্তে। সকলে মিলে কৃষ্ণের নাম করছে, কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যাই অভাব মিটাই, আরে নামে বুক ভরে যাই অভাব মিটাই, নামে বুক ভরে যাই অভাব মিটাই, আরে নামে বুক ভরে যাই অভাব মিটাই, স্বভাবে জাগায় মন সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, গৌর কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কি করছে? ওই কৃষ্ণের নাম করে যাচ্ছে। কি মায়েরা
কৃষ্ণের নাম করতে করতে যে কৃষ্ণ মাঠে এসেছে সে কথাটাই ভুলে গেছে। কৃষ্ণ যে এই মাঠেতেই আছে সে কথাটাই ভুলে গেছে, তার আর মনে নেই। হঠাৎ মনে পড়ল কি, যে আমি যে কৃষ্ণের জন্য এসেছি সে কৃষ্ণ কোথায়। মনে মনে ভাবছি একটা মাঠ আছে, পাশে আর একটা মাঠ আছে। মনে মনে ভাবছি এ মাঠে তো আর হয়তো কৃষ্ণ নেই, পাশের মাঠে হয়তো কৃষ্ণ থাকবে। পাশের মাঠে গিয়েও কিছু দেখতে পাচ্ছি না, বলে আমি হয়তো নিচে মাটিতে দাঁড়িয়ে আছি তাই হয়তো দেখতে পাচ্ছি না। কি করেছে, বড় গাছের উপর উঠেছে। বড় গাছের উপর উঠে যখনই চারিদিকে তাকিয়েছে দেখতে পেল কি, নবলক্ষ ধেনু 24 জন বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করছে, আপন মনে মুরলীশ্বর করছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। আপন মনে মুরলী ধ্বনি করছে। এদিকে কৃষ্ণ যখন আপন মনে মুরলী ধ্বনি করছে, চিৎকার করে উঠেছে বিহারী, কৃষ্ণ ওহে কৃষ্ণ একবার দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, একবার দেখা দে কৃষ্ণ একবার দেখো আমি এখানে আছি, গাছের উপরে আছি, আমার একবার দেখো। মনে মনে ভাবছে হয়তো আমি গাছের উপর আছি বলে আমাকে দেখতে পাচ্ছে না, কি আমি একবার নিচে নামলে কৃষ্ণ আমাকে দেখতে পাবে। যখনই নিচে নেমেছে আর কৃষ্ণের দেখা নেই। ভগবান শ্রীকৃষ্ণ আমার অন্তর্ধান হয়ে গেল। যখনই শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল, মনে মনে ভাবছি কৃষ্ণ কোথায় গেল। এই আমি দেখলাম কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ধেনু চড়াচ্ছে, আপন মনে মুরলীশ্বর করছে, আর এই চলে গেল। পরের দিনও ঠিক এমন ভাবেই পূজারী মিথ্যা কথা বলল। আহা, এমন ভাবে দেখতে দেখতে 7-8 দিন কেটে গেল, 1 সপ্তাহ মতো কেটে